হ্যালো এভরিওয়ান, বিগত 1 বছর ধরে আমি আমার ইয়ামা এফজি ভি3 যে বাইকটা আছে এটা চালাচ্ছি এবং মোটামুটি আমি 10,000 কিলোমিটার রান করে ফেলেছি, মানে চালিয়ে ফেলেছি। বাইকটা নিয়ে আমি সিকিম গেছি, দার্জিলিং গেছি, বাইকটা নিয়ে পুরুলিয়া ট্যুর করেছি, বকখালি ট্যুর করেছি। তো এই লাস্ট 1 বছরে মোটামুটি 10,000 কিলোমিটার রাইড করার যে অভিজ্ঞতা আছে সেটা আমি শেয়ার করতে চাই। আর বেশ কিছু জিনিস আছে যেটা আমি পছন্দ করি এই বাইকটার, আর কিছু জিনিস আছে যেটা আমার পছন্দ না। সেই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিও, তো চলুন শুরু করা যাক। ওকে, সো প্রথম যে বিষয়টা নিয়ে আমি বাইকে কথা বলতে চাই, লাস্ট এই 1 বছরে 10,000 কিলোমিটার বাইকটা চালানোর পর যখন নতুন ছিল এবং 1 বছর পরে আজকে এই বাইকটার মধ্যে কি কোনো রকম কোনো পরিবর্তন এসছে কিনা সেটা আমি আপনাদের একটু দেখাতে চাই। মেজর প্রবলেম তো না, যে চেঞ্জেসটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ওই লেগ গার্ড যেটা লাগানো হয়েছে না, এটাতে জাং লেগে গেছে। এই আর এটার সঙ্গে সঙ্গে আমি যেটা হচ্ছে এই যে সাসপেনশনটা আছে, সাসপেনশনের এইখানে একটু রাস্টিং রাস্টিং একটা নেস চলে এসছে। এই দুটো জিনিস হচ্ছে একটু ডিস্টার্বিং আছে আমার জন্য, এটাই পরিবর্তন হয়েছে বাইকের মধ্যে। বাকি যদি দেখা যায় সমস্ত দিক দিয়ে আপনি দেখেন, বাইকের কালারে কোনো রকম কোনো প্রবলেম এখনও হয়নি। এখনও 1 বছর পর নতুন লাগে বাইকটা দেখতে, তার মানে কালার ইয়েটা ভালোই আছে। আর বাইকে যে ট্যাঙ্কের যে প্রবলেমটা আছে সেটা আমার নেই, মানে আমি তো ইঞ্জিনের কোনো মেজর প্রবলেম হয়নি এই লাস্ট 1 বছরে। ইঞ্জিনের সঙ্গে সঙ্গে লাস্ট 1 বছরে 10,000 কিলোমিটার চালানোর পর আমার যে এবিএস আছে প্রপারলি ফাংশন করছে। ডিস্ক ব্রেক আছে, ডিস্ক ব্রেকে যে ব্রেক শু আছে সেটা এখনও আমার পরিবর্তন করতে হয়নি, সামনেরটা পিছনেরটা দুটোতেই। আর যেটা আছে সেটা হচ্ছে চেন, ইঞ্জিনের যে চেনটা আছে না, এখানে রাস্টিং রাস্টিং দেখা যাচ্ছে, স্প্রে করা হয়নি, কালকে ধুয়েছিলাম সেই জন্য। বাট চেনটাতে কোনো রকম কোনো এক্সট্রা নয়েজ কিছু আসছে না, কোনো রকম কোনো প্রবলেম হচ্ছে না। আর ইঞ্জিনের ডিসপ্লে যেটা আছে সেটাতেও মোটামুটি ঠিকঠাক করে সমস্ত কিছু চলছে। 9,424 কিলোমিটার চালানো হয়েছে এই পর্যন্ত। আর বাইকটিতে আমি মোটামুটি আপগ্রেড কী করেছি আর কি এটা থেকে সরিয়ে ফেলেছি সেটা হচ্ছে, নাম্বার ওয়ান, পিছনের যে মাডগার্ডটা ছিল ওটাকে আমি রিমুভ করেছি, বিকজ ওটা আমার ভালো লাগে না একদম, তো ওটা আমি রিমুভ করে ফেলেছি। আমরা দুটো ফগ লাইট ইনস্টল করেছি এখানে। আর এইটা যেটা আছে গোল্ডেন কালারের ফ্রেম, নাম্বার প্লেটের ফ্রেম, এটা আমি এখানে লাগিয়েছি। এর পিছনে রিজনটা হচ্ছে এইটা খুব নরম, যখন জোরে চালানো হয় উইন্ড ব্লাস্টের জন্য না এটা ব্যান্ড হয়ে যায়, তো ওটার প্রোটেকশানও হবে সেম টাইমে। আমার এটা ভালো লাগলো, তো এটা আমি লাগিয়ে নিলাম। তো এই জিনিসগুলো আপগ্রেড করা হয়েছে। সো মেজর যে জিনিসগুলো আছে যে এই বাইকটার, যেটা আমার পছন্দ এবং অপছন্দের জায়গা, প্রথম আমি পছন্দের কথাগুলোই বলি। এই বাইকটা না প্রথম কেনার প্রথম কারণটা আমার ছিল লুকস, আর সেই লুকসটা সত্যি যে মোটামুটি সার্টেন অ্যাঙ্গেল থেকে দেখলে বাইকটাকে খুবই সুন্দর লাগে। ওকে, আর এটা খুব একটা গুড কী বলবো ডিজাইনের বাইক আছে আমার মতে। আর এটার সঙ্গে সঙ্গে এই বাইকটা যে সিটিং পশ্চার আছে না, এটাও কিন্তু খুব কমফোর্টেবল সিটিং পশ্চার, কোনো রকম কোনো সমস্যা হয় না যতই দূরে যাওয়া হোক। মানে যদি আমি 12 ঘন্টা কন্টিনিউয়াসলি রাইড করি তবুও কিন্তু আমার ব্যাক পেইনগত কোনো সমস্যা হয় না, এটা একটা বিষয় যেটা আমার পছন্দ আছে। এটার সঙ্গে সঙ্গে ইঞ্জিনের যে স্মুথনেস সেটা সত্যি অতুলনীয়, যেটা এর কম্পিটিটর যে বাইকগুলো আছে মার্কেটে তাদের কিন্তু এই রকমের স্মুথনেস কিন্তু ওরা প্রোভাইড করে না। স্পেশালি বাজাজের কোনো বাইক হোক বা টিভিএসের বাইক হোক, এটা কিন্তু আপনারা পাবেন না। তার সঙ্গে সঙ্গে লুকস অবশ্যই আর একটা মেজর ফ্যাক্টর প্লে করে এখানে। আর তার সঙ্গে সঙ্গে কোয়ালিটি যেটা আছে মোটামুটি ঠিকঠাক। তো এই সমস্ত বিষয়ের জন্য এই বাইকটা লাইক করার পিছনে এই কারণগুলো হতে পারে। হ্যাঁ, এবার আসি যে বিষয়গুলো আমি পছন্দ করি না এই বাইকের কিছু কিছু জায়গা আছে, মানে কিছু কিছু অ্যাঙ্গেল থেকে যখন এই বাইকটার দিকে দেখা হয় না তখন কিন্তু বাইকটাকে অতটা ভালো লাগে না। কিছু জায়গা আছে সেখান থেকে বাইকটা ভালো না লাগার অনেক কারণ হতে পারে। হ্যাঁ, তবে এই বাইকটা মোটামুটি এই যে রেঞ্জের বাইক আছে না, এই রেঞ্জে যত বাইক হয় এই বাইকগুলো না সব অ্যাঙ্গেল থেকে ভালো লাগে না, এটা একটা ফ্যাক্ট যেটা আমাদের স্বীকার করতে হবে। ওকে, তো সেটা একটা বিষয় যেটা আমার মাঝে মাঝে একটু ডিসঅ্যাপয়েন্টিং লাগে, মনে হয় যেন না এই অন্য কোনো একটা কিছু নিলে পরে বেটার হতে মনে হয়। এই বাইকের সবাই কমপ্লেন করে ট্যাঙ্কের যে বিষয়টা আছে, ট্যাঙ্কের একটু সমস্যা আছে আমার এই বাইকটাতেও, এখানে একটুখানি হালকা করে গ্যাপ হয়েছে, কিন্তু সেরকমভাবে হয়নি যেহেতু আমি মেনটেন করে চালাই, সবসময় মাথায় রাখি ওখানে বেশি প্রেশারাইজ না করার জন্য। তো এই ফিট অ্যান্ড ফিনিশ যেটা আছে এটা যদি আর একটু ইমপ্রুভ হতো খুব ভালো হতো। আর সার্টেন অ্যাঙ্গেল থেকে লুক যেটা আছে সেটা অতটা বেটার মনে হয় না আমার। একটা বিষয় আছে সেটা হচ্ছে
ইঞ্জিনের যে পারফরমেন্স আছে না, সেইটা মানে একটু বেটার হতো, তাহলে পরে খুবই ভালো হতো। ওকে, যেটা এখানে নেই, যেটা এখানে মিসিং আছে। তো এই হচ্ছে আমার ভালো লাগা খারাপ লাগা, এই 1 বছরের অভিজ্ঞতা আমি শেয়ার করলাম আমার এই ভিডিওতে। কোন জিনিসটা ভালো লাগে, কোনটা খারাপ লাগে, 1 বছরে কী কী পরিবর্তন হয়েছে, কী কী আমি আপডেট করেছি, সমস্ত কিছু ইনফরমেশন আমি শেয়ার করলাম। আমার ওপিনিয়নে বলে এই বাইকটা যে রেঞ্জের মধ্যে, যে প্রাইসের মধ্যে এখন পাওয়া যাচ্ছে, দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট বাইক যেটা কনসিডার করা যেতে পারে। এখানে সমস্ত কিছুই পাওয়া যাবে, শুধু একটা পারফরমেন্স মানে ওই হাই রেওয়ালা যে পারফরমেন্স আছে সেটা কিন্তু এই বাইক থেকে এক্সপেক্ট করা যাবে না, এটা একটা ফ্যাক্ট। সো এই সমস্ত কিছু কনসিডার করে যদি আপনি বাইকটা কিনতে চান, অবশ্যই ইউ ক্যান গো ফর ইট। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং দিস ভিডিও। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।